ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণ রুদ্ধ হতে পারে বিশ্ববাজারের আরেকটি পথ। গাজা যুদ্ধের পর 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হুতি ক্ষেপণাস্ত্র হামলায় খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি, কেননা এই হামলা ছিল বিক্ষিপ্ত এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। তবে কয়েক মাস পরে 2024 সালের জুলাই পরিস্থিতি পাল্টে যায়। ইসরায়েলি আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি হুতি ড্রোন তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানলে এক বেসামরিক নাগরিক নিহত হয়। ইসরায়েলের উপর ইয়েমেনের হুতিদের আবার হামলা শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। যদিও এটি বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরির সম্ভাবনা কম, তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়। বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এই তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। 2023 সালের নভেম্বরের থেকে 2025 সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজের প্রায় 200টি হামলা চালিয়েছে। এতে 30টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছাড়া অন্তত একটি জাহাজ ছিনতাই করা হয়েছে। ফলে বাব আল মান্দাব প্রণালী ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় 50% কমে গিয়েছে। ইরান যদি কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং একই সঙ্গে হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে দুটি গুরুত্বপূর্ণ জলপথের এই যুগপথ বন্ধ হওয়া বিশ্ব বাজারের জন্য বিপর্যয় হতে পারে।